আসসালামু আলাইকুম। কর্ন রোস্ট খাওয়ার শখ ছিল খুব, কিন্তু উনুনের ব্যবস্থা না থাকায় আসলে রোস্ট করতাম আগুনে, যেটা ঝলসানো, এবং আপনার সব আগুনে তো ঝলসিয়ে খাওয়া মুশকিল। চুলোর আগুনে তো যদি এটা ওই ফুল মশলাটা যেটা আছে এটা যদি ঝলসিয়ে খাওয়া যায় তাহলে সেটার টেস্টটা অন্যরকম। আর এটা তো হচ্ছে জাস্ট ফ্রাইড, ভেজে খাওয়া হচ্ছে। তো এটা শখ করেই খাওয়া, যে প্রভাতমান প্রভাতওয়ানের কারণে এটা আমি ওইভাবে করিনি। ভুট্টা প্রভাতওয়ান ঠিক আছে, কিন্তু এটা আসলে ভুট্টা আসলে মাঝে মধ্যে আমাদের খাওয়া দরকার। ভুট্টা কিন্তু খুবই আনকমন কিছু জিনিস এটা বহন করে। যেমন আপনার মনে করেন যে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমরা অনেক দাম দিয়ে কিনে খাই। ভিটামিন ই তো আমরা খুঁজে বেড়াই, কোন কোন জায়গায় যে খুঁজে বেড়াই তার ঠিক নাই। ভিটামিন ই কিন্তু পর্যাপ্ত পরিমাণে আছে হলে এই ভুট্টাতে। এটা একটা দেশের প্রধান খাবার। আপনার ঘানার প্রধান খাবার হচ্ছে ভুট্টা। ভুট্টা ঢেঁড়স দিয়ে ওরা একটা স্যুপ তৈরি করে, নাম পুকু। পুকু স্যুপ ওরা খুব প্রিয় খাবার ওদের। স্যুপ তো এমনি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, ভালো জিনিস। এটা আমরা বাঙালিরা খেতে চাই না, আমরা ভাতকেই বেশি পছন্দ করে থাকি, যে কারণে আমাদের এই যে শরীরের এই অবস্থা। তো যাই হোক, ভুট্টা মাঝে মধ্যে খাওয়া দরকার। ভুট্টা খেলে চোখের স্বাস্থ্য বাড়ে, চোখের উন্নতি, মানে স্বাস্থ্যের উন্নতি হয়। পরিপাকতন্ত্র, আমাদের পেটের বিভিন্ন ধরনের টোটাল যে পরিপাকতন্ত্র আছে সেটাকে ভালো রাখে ভুট্টা। এতে ফাইবার থাকার কারণে আপনার অনেক সময় অনেকের কোষ্ঠকাঠিন্য হয়, সেটা হয় না। প্রচুর পরিমাণে ফাইবার আছে। তা আমরা এই ভুট্টা আসলে ওইভাবে খাওয়াটা অত পছন্দ করি না। আবাদ হচ্ছে, আবাদ হয়ে বস্তাবন্দি হয়ে কোথায় চলে যাচ্ছে তার কোনো খবরও রাখি না। তবে আমি এবারে ওই যে প্রভাতওয়ানের জমি ভিজিটের সময় 50 টাকায় 2টা মোচা নিয়ে এসেছিলাম, সেগুলো আজকে প্রসেসিং হয়েছে আর কি, তাই খাওয়া। তাছাড়া এইভাবে তো আসলে পাওয়া মুশকিল, খাওয়া মুশকিল হয় না। ইচ্ছা থাকে